গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, সব এসে বসে আছে। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এদেরকে খাবার দিয়ে দিই। আজকে অ্যালার্ম দিয়ে শুইনি। এবারে সব নামবে, নেমে খাবে। এইবারে সব নামবে। এতক্ষণ আমি শুনতে পাচ্ছি ওরা কখন এসেছে, কিচির মিচির কিচির মিচির কিচির মিচির করেই যাচ্ছে। ওদের কিচির মিচিরিতে আমার ঘুম ভাঙলো। তো ওরা খাক যায়, আমি নিচে গিয়ে দাঁত ব্রাশ করব, চা খাবো, ভিডিও এডিট করতে হবে, কিচ্ছু হয়নি। তো চলে আসলাম নিচে, এসে দাঁত ব্রাশ করলাম, চা করলাম। এবারে চাটা খেয়ে নিই। আজকে খুব লেট হয়ে গিয়েছে, দেখো এখনও বিছানা পড়ে রয়েছে, বিছানা তোলা হয়নি। তো আমি চাটা খেয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। পার্লার খুলতে হবে, পার্লার পুরো অগুছালো হয়ে আছে। চাটা খেয়ে ভিডিও এডিট করে পোস্ট করে তারপরে করতে হবে, পার্লার পরিষ্কার করতে হবে। কখন কি করব, চাটা তাহলে আমি খেয়ে নিই। চা খেয়ে পরে আসছি তোমাদের সামনে। তো এই যে নিয়ে নিলাম সবজি, ওই যে সবজিওয়ালা চলে গেল। কাস্টমার আসবে ফোন করেছিল, যাই হোক সকাল সকাল সবজিটা নিয়ে যেতে পারলাম। মাছালাকেও ফোন করেছি, মাছালা আসলে মাছটা নিয়ে নিলে। আজকে লাউ আর পেঁপে নিলাম। কি দিয়ে কি করবা? ডাল দিয়ে করবা? লাউ দিয়ে ডাল? তো দেখো, তো এই যে সকাল সকাল বাজার ঘাট কমপ্লিট হয়ে গেল। সবজিওয়ালাও দিয়ে গেল সবজি, মাছালাও মাছ দিয়ে গেল। নিয়ে নিলাম বান মাছ। এবারে জানি না কি দিয়ে কি রান্না হবে। নিয়েছি লাউ পেঁপে। লাউ পেঁপে দিয়ে তো আর বান মাছ ভালো লাগবে না, তো মাছালা মাছটা কেটেও দিয়েছে আজকে। তো এই যে বান মাছটা সুন্দর দিয়েছে, একদম কেটে দিল। দেখি এবারে কি রান্না বান্না হবে। একটা চিন্তা গেল যে না, বাজার ঘাটটা করা হলো। এবারে মা রান্না বান্নাটা করে নেবে, আমি দেখি অন্য কাজ সেরে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বসে পড়লাম খেতে। এখন কাস্টমারটা একটু কম আছে, নেই, এতক্ষণ ছিল। তা দেখলাম এই সুযোগ খেয়ে নিই, নাহলে আবার কাস্টমার ঢুকে গেলে কাস্টমারকে বসিয়ে রেখে আমাকে খেতে হবে। তো এই যে মা রান্না করেছে, পটল ভেজেছে, আর করেছে পেঁপে দিয়ে বান মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল। এই যে ভালোই করেছে। এখন থেকে একটা করেই বড় বড় করে তরকারি হবে। তারপরে মেয়ে আসলে মেয়ের মতো সুন্দর করে রান্না করবে। এই দুটো দিন একটু এরকম ঝোলঝোলি খেয়ে নিই। মায়েরও চাপ হয়ে যাচ্ছে, এক হাতে তো কুটা বাটা, মাছ ধোয়া, রান্না করা। তো আমি খাওয়াটা শুরু করে দিই। খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবারে ফ্রিজে আছে লাল দই। সেই বান্টি গিয়েছিল নবদ্বীপে, লাল দই এনেছিল, 2 দিন হয়ে গেল। তো খাওয়াও হচ্ছে না, কাউকে দেওয়াও হচ্ছে না। তো এখন একটু হালকা আছি, তো দইটা বার করে ভাগ করে নিই, একটু নিজেও খেয়ে নিই আর ভাগ করে সবাইকে ডাকি। ডেকে ডালিয়া ভাববে যে মনি লাল দই আনলো নবদ্বীপ থেকে, একটু দিলেও না, কিছু বলছেও না। দেখি ডালিয়াকে আগে ডাকি, কি করছে ডালুমা। বান্টিকেও ডাকি। ডালিয়া, ও ডালো, আসো দই খেয়ে যাও, তাড়াতাড়ি আসো।
রান্না করছো? আচ্ছা তাহলে আমি দিয়ে আসছি। বান্টি আয়। আমার ডালুমা রান্না করছে, তাহলে যাই, আমি ভাগ করি, করে সব্যদেরকে দিয়ে আসি। ডালো, তুই খেয়েছিস মাসি? সবাইকে দেওয়া হয়েছে। খুলে দে মাসি গেটটা একটু। জোর ভাত খেয়েছিস তুই? দেখি ডালিয়াকে একটু দিয়ে দি। আমাদের চারিদিকে ছোট ছোট জায়গা সব। ও ডালুমা, এই নাও দই। ইয়েস। তুই ভাবি কবে এনেছে মনি, সত্যি সময় পাচ্ছি না ভাগ করার। খা, আমাকে বাটিটা পরে দিয়ে দিবা। হ্যাঁ, চিকেন করছো নাকি? ও কিমা করছো, করো। তো যাই, আমি গিয়ে এবারে দেখি, পার্লারটা পরিষ্কার করতে হবে। ওই দিকে আমার দিকে নিচু করো, আঠা আমি কেটে দিচ্ছি, বুঝেছো? ঠিক আছে। এবারে শ্যাম্পুর পর দেখতে ভালো লাগবে, এখনই কেটেই কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। ঠিক আছে, কারণ আঠা আছে তো, সে আমি কেটে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আঠা তো অতটা। ঠিক আছে, তুমি করে দাও, আমি তো কালকে তো শ্যাম্পু করবো। তোমাকে আমি ভিডিওটা আবার শেয়ার করে দেবো, তোমার হেয়ার স্টাইলটা দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি এতটা নেবো তো? হ্যাঁ হ্যাঁ, নাও। বেশি ছোট যাবে, সামনে এটুকু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আস্তে এবার সে অনেকটা অন্ধকার হয়ে গেছে। এই যে করবো, তারপরে এই 3 দিন হলে তারপরে হ্যাঁ, কতক্ষণ লাগবে? টাইম তো বলা যাচ্ছে না, 8 ঘন্টা তো ধরো। 8 ঘন্টা পরে আসতে পারে। সামনে ঠিক আছে। বেশি কাটতে হবে না, লেফটে এতটুকু হুম হুম। নাড়ু কম। চুলের আগাটা কম অনেকটা ফেটেছে। হ্যাঁ, এই যে এইটুকুই ফাটা, হ্যাঁ, যেটুকু ধরে যেটুকু ফাটাস তুমি সেটুকু কেটে দাও। ঠিক আছে। ইউ করবো তো পেছনটা? হ্যাঁ, ছুটিগুলো দেখি। খালি পায়ে না, ওই ডগিগুলো বিকালে খেলতে আসে এদিকে। তোমার কাছে তো গরু আসছে। সব আসে আমার কাছে। গরু আসে। এবার ডগিগুলো ওই জন্য বলছে আমাদের কেন বিস্কুট দেবে না, ওদের দেয়। আমরা কেন বাদ যাবো? হ্যাঁ। হাঁপিয়ে গিয়েছো? এসিটা কি জোরে দেবো? না থাক থাক। আমাদের আমার চুল কেটে দেবে। হ্যাঁ, ঘাড়ের যন্ত্রণায় মরে যাবে। যা চুল তোমার, এই চুলের ভারেই তোমার ঘাড় ব্যথা হয়ে যাবে। হ্যাঁ সত্যি তাই। তাই না? দেখো পেছনটা আর ছোট করবে নাকি একটু দেখে নাও। না না, ছোট করতে হবে না। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমি ঠিক আছে। বাড়ি দিয়ে এই শ্যাম্পু করা থাকলে আরো সুন্দর লাগবে। না ডাবল কমপ্লিট। রাতে তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এক থালা ওটস বানিয়ে নিয়েছি। খুব জোরসে খিদে লেগেছে, সেই দুপুরবেলায় খেয়েছি, আর পাচ্ছি না, খুব ক্লান্ত। এখনো পর্যন্ত স্নান করিনি, তরকারিটা নিয়ে আসি, না খেলে আমি আর কিচ্ছু করতে পারবো না। মা তুমি তরকারি নিয়ে নিয়েছো তো? তরকারিও আছে অনেকটা। মা এই যে করেছিল পেঁপে দিয়ে, বান মাছ দিয়ে, টমেটো দিয়ে, অনেকটাই আছে, পুরোটাই খাবো। খুব জোরে খিদে পেয়েছে।
তো খেয়ে নিই আগে, তারপরে স্নান করব। জামা নোংরা জানি, কিন্তু কিছু করার নেই। এত খিদে পেয়েছে, এখন যদি আমি বাথরুমে স্নান করতে যাই ওখানে মানে ধপ করে পড়ে যাব। তো আমি খেয়ে নিয়ে আসছি পরে, আগে খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে এক থালা ওটস খেয়ে শেষ করলাম, ফুল এনার্জি। এইবারে যাব স্নানে। এবারে যা কাজ বলবে আমি সব কাজ করতে পারবো। আমার মতো কে খায় এক থালা ওটস রাত্রিবেলায়? শান্তি। মাছগুলো খেয়ে নি। এক গামলা তরকারি, মা খায় না, আমাকে পুরো খেতে হবে। মা হয়তো 2 টুকরো পেঁপে 1 টুকরো মাছ, আর পুরো 1 গামলা আমাকে খেতে হবে। তো আসছি পরে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ স্নান ধান কমপ্লিট। দেখো ঘড়িতে বাজে 10:30, আর এখন আমার স্নান কমপ্লিট হলো। তো আর কোনো কাজ করব না, সোজা উঠবো বিছানায়, ঘুমিয়ে পড়বো। কারণ আবার ভোর করে উঠতে হবে, আবার সারা দিন পরিশ্রম করতে হবে। তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। সকালে উঠে আবার এডিট বাকি আছে, এডিট করব, তারপরে ভিডিও পোস্ট করব। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।